এই ভিডিওতে আমরা ডুপ্লিকেট রো গুলোকে ড্রপ করতে চাচ্ছি। ওকে, যদি কোনো ডুপ্লিকেট রো থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি? ডুপ্লিকেট রো কে ডিলিট করার জন্য আমাদের প্রথমে আমরা নামটাকে চেঞ্জ করে ফেলি। ওকে, নামটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি। তো নামটাকে, এটা আপনাদের জন্য একটা টাস্ক, আপনারা কিভাবে নামটাকে রিপ্লেস করবেন। আপনারা এই নাম থেকে একই নাম দুই জায়গায় দিবেন। ফর এক্সাম্পল, 1 এর জন্য আপনারা রাফি দিবেন, 0 এর জন্য আপনারা রাফি দিবেন। ওকে, দুইটার ক্ষেত্রে আমরা রাফি দিব। রাফি দিয়ে আমরা ডুপ্লিকেট যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে ডিলিট করার চেষ্টা করব। ওকে, ওকে, আমরা ফেরত আসি। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা সরাসরি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। ডাটা ফ্রেম ডট আইলক, সরি, আমার প্রথমে বলে দিতে হবে আমরা কোনটা চেঞ্জ করতে চাচ্ছি। নেম, এরপর ডট আইলক। আমি নেমের কোনটা নিতে চাচ্ছি? ইন্টিজার লোকেশন হচ্ছে 0, তার মানে এই আব্দুল্লাহটা। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদেরকে আব্দুল্লাহ দেখাবে। ওকে, আমাদেরকে আব্দুল্লাহ দেখাচ্ছে। আমরা এটাকে ডিলিট করে কি করতে চাচ্ছি? রাফিতে ট্রান্সফর্ম করতে চাচ্ছি। আর এ ভাই, আপনার ইচ্ছা করলে রিপ্লেস ফাংশনটাও ইউজ করতে পারেন। ওকে, সো আমরা যদি দেখি রাফিটা তাহলে কি হয়ে যাবে? রাফিটা আমাদের এই যে আব্দুল্লাহ আছে এটা এখানে রিপ্লেস হয়ে যাবে এবং আমার কাছে দুইটাই চলে আসবে। এটা হবে রাফি, এটাও হবে রাফি, অর্থাৎ দুইটাই রাফি হবে। ওকে, সো আমরা এটাকে যদি একটু রান করি, আমরা একটু দেখতে যাচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটাই আমাদের রাফি চলে আসে। সো এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে এটা একটা ভালো অ্যাপ্রোচ না, বাট ইট ওয়ার্কস। আমাদের সবথেকে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আমাদের যে রিপ্লেস মেথডটা ছিল সেটা ইউজ করা, বাট ইট ওয়ার্কস। যেহেতু ওয়ার্ক করে তাই দেখিয়ে দিলাম যে এটাও এরকম ভাবে একটা করা সম্ভব। তো আমরা যদি ডাটা ফ্রেমটা দেখি, ডাটা ফ্রেমের মধ্যে এখন রাফি রাফি দুইবার রাফি আছে। তো আমরা ডুপ্লিকেট এলিমেন্টটাকে ডিলিট করতে যাচ্ছি। তো ডাটা ফ্রেম ডট ড্রপ ডুপ্লিকেট ডুপ্লিকেটস, আমরা যদি ড্রপ ডুপ্লিকেটস ইউজ করি এবং এই ফাংশনটাকে কল করি তাহলে আমার ডাটা ফ্রেম থেকে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে সেই ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আমার ডাটা ফ্রেমের কিন্তু মেইন ডাটা ফ্রেমের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এটাও কিন্তু একটা কপি ডেটা ফ্রেমের উপরে কাজ করবে। তাই এইটাকে যদি আমার পারসিস্ট করতে হয় তাহলে এটাকে হয় আমার ডেটা ফ্রেমের মধ্যে নিতে হবে, না হয় আমার ইন প্লেস ইকুয়াল টু ট্রু দিতে হবে, তাহলে আমারটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখানে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা কি খেয়াল করে দেখেন। আমরা একটু আগে বলেছিলাম যে আমরা ডুপ্লিকেট রো কে ডিলিট করতে যাচ্ছি। ওকে, তো আমাদের এখানে কিন্তু ডুপ্লিকেট রো ছিল না। এই যে রাফি আর এই যে রাফি, দুটার নাম সেম, কিন্তু এখানে 22.0, এখানে ন্যান আছে, এখানে ফলস আছে, এখানে কিন্তু ট্রু আছে। ওকে, তার মানে আমার এই দুটোকেও চেঞ্জ করতে হবে। সো আমরা আগের মেথডটা আবার ইউজ করি, যদিও বা ইটারেটিভ হয়ে যাচ্ছে। আমাদের বেটার অ্যাপ্রোচ নিলে হয়তো বা ভালো হতো, বাট ইটস ওকে। এইচ এইচ, সো আমরা 0টাকে চেঞ্জ না করি, আমরা 1টাকে চেঞ্জ করি। আমাদের এখানে যে রাফি ছিল এটাকে যেহেতু ন্যান ছিল, ন্যানটাকে আমরা 22.0 করে দিই। আর এজের পরে ছিল আমাদের স্টুডেন্ট, স্টুডেন্টটাকে আমরা চেঞ্জ করে দিই, স্টুডেন্টটাকে আই লক অফ নট 1, এটা আসলে সরি 1ই হবে, তাহলে আমার এখানে 22 হয়ে গেল। আর এটাকে আমরা করে দিচ্ছি ট্রু। ওকে, সো ট্রু করে দিলে আমার কাজ শেষ। আমি ড্রপ ডুপ্লিকেট যদি এখন না করি, আমি আগে এতটুকু করে নিই, যদিও আমাদেরকে একটা অনেক বড় ওয়ার্নিং দেখাবে। আই নো। আচ্ছা, আমরা তাহলে এখন কি করতে চাচ্ছি? আমাদের যে ডুপ্লিকেট ভ্যালুটা গেছে সেটাকে ডিলিট করতে চাচ্ছি। আগে আমরা ডাটা ফ্রেমটা দেখে নিই। ওকে, তো আমাদের ডাটা ফ্রেম যেটা ছিল, এই যে এখানে আমাদের ডাটা ফ্রেমটা চলে আসছে। তো আমি এখন এটাকে, এই দুটোকেও আমি এখান থেকে আউট করে দিই, আর ডুপ্লিকেট যেটা আছে ড্রপ ডুপ্লিকেট ফাংশনটাকে কল করি। তাহলে আমাদের একটা রো যেটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নাম্বার যে রোটা ছিল সেই রোটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমাদের কাছে শুধুমাত্র 0 নাম্বার রো আছে এবং 2 নাম্বার রোটা আছে। 1 নাম্বার মধ্যে যে রোটা ছিল সেই রোটা যেহেতু ডুপ্লিকেট রো ছিল তাই ওটাকে আমরা ডিলিট করে দিয়েছি। থ্যাংক ইউ।